অস্ট্রেলিয়া টিমটাকে বলা হয়ে থাকে মাইটি অস্ট্রেলিয়া টিম, এবং এই টিমে এমন দুজন ফাস্ট বোলার রয়েছে যাদেরকে দলভুক্ত করার জন্য টাকার বস্তা নিয়ে আইপিএল এর দলগুলো পেছনে পেছনে ঘোরে। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স, তাদের দুজনের যে প্রাইস সেটা অলমোস্ট প্রায় 50 কোটি রুপি। এছাড়া এই টিমে ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার রয়েছে ডেভিড ওয়ার্নার কিংবা টিম ডেভিড কিংবা অ্যাডাম জাম্পা। সেই দলকে হারাতে গেলে অবশ্যই আপনাকে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলতে হবে, কিন্তু বাংলাদেশ খেলেছে একেবারেই একেবারেই অতি সাধারণ ক্রিকেট। লিটন কুমার দাস তার প্রথম রানটা নেওয়ার জন্য 10টা বল খেলে ফেলেছেন। ইনফ্যাক্ট 14 বলে তার রান ছিল 1। অর্থাৎ তিনি যেন ভয়ে কুকড়ে গেছেন, শটস খেলা ভুলে গেলেন, এরকমটা মনে হলো তার ব্যাটিংটা দেখে। তো এরকম ব্যাটিং করে তো আসলে বড় রান করা সম্ভব না। এবং তানজিদ তামিম আরও একটা ম্যাচে শূন্যতেই তিনি আসলে ফিরে গেলেন। আগের ম্যাচেও রান করতে ব্যর্থ হয়েছেন, এই ম্যাচেও তিনি রান করতে পারলেন না। নাজমুল শান্ত, তিনি একটা ইনিংস খেলেছেন, কিন্তু সেটা বাংলাদেশকে একটা মাঝারি মানের স্কোর এনে দিতে সহায়তা করেছে। অর্থাৎ শান্ত যে 41 রান করেছেন 36 বলে, এবং তাওহিদ হৃদয়ের 28 বলে 40 রান না হলে বাংলাদেশের রান আসলে 140ও হতো না। তো বাংলাদেশের ব্যাটিং এ উল্লেখ করার মতো ইনিংস আসলে এই দুটোই, শান্তর 41 এবং তাওহিদ হৃদয়ের 40। এরই ফাঁকে প্যাট কামিন্স এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন। এটা টি-20-তে সপ্তম হ্যাটট্রিক, এবং এর আগে 2007 বিশ্বকাপে ব্রেটলি বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, এবার করলেন আসলে প্যাট কামিন্স। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের শর্ট সিলেকশন, সেটা সিনিয়র ক্রিকেটার থেকে জুনিয়র ক্রিকেটার এত 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 দুর্বল। কারটা রেখে কারটা আসলে বলবো, যেমন সাকিব আল হাসান এক্সপিরিয়েন্স ক্রিকেটার, যে বলটাতে তিনি আউট হয়ে গেলেন, কিংবা মাহমুদুল্লাহ রিয়াজ মিসটাইম হয়ে গেল ওই সময়টাতে, কিংবা শেখ মাহাদি এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তিনি যেভাবে করে বলটা একেবারে হাতে তুলে দিয়ে চলে এলেন, আর কিংবা লিটন কুমার দাস, সবাই আসলে শর্ট সিলেকশনের ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন। ওভারঅল বাংলাদেশের যে ব্যাটিং ডিসপ্লে সেটা অতি সাধারণ, এবং যে রানটা হয়েছে 140, এই রানে আসলে নেপালকে আটকানো সম্ভব, নেপালের বিপক্ষে জেতা সম্ভব, কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা সম্ভব, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে জেতা তো সম্ভব না। যাই হোক, তারপরেও বোলিং এর ক্ষেত্রে অবশ্যই ঋষাদের কথা বলতে হয়, যে ঋষাদ 2টো উইকেট নিয়েছেন, 3 ওভার বল করে 23 রান দিয়ে 2টো উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার 2টো উইকেট, সেটা তার জন্য ব্যক্তিগতভাবে একটা প্রাপ্তি তো বটে। ট্র্যাভিস হেডকে আউট করেছেন এবং একই সাথে মিচেল মার্শকে আউট করেছেন, 2টো উইকেটই পড়েছে, 100 করেছে অস্ট্রেলিয়া, এবং তারা বৃষ্টি আইনে ম্যাচ জিতে নিয়েছে আসলে 28 রানে। তো যাই হোক, সুপার 8-এর প্রথম ম্যাচটা বাংলাদেশের মোটেও ভালো গেল না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়ার এগেনস্টে যে সাহস নিয়ে খেলাটা দরকার, সেই সাহসটা আসলে দেখাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা, এবং সেই কারণে এই রানটা 140-এই আটকে গেছে। আরো যদি 30-40 রান বাংলাদেশ বেশি করতে পারতো, তাহলে হয়তো ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো। সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে। নেক্সট ম্যাচ ভারতের বিপক্ষে আমরা আশা করবো যে বাংলাদেশ ডেফিনেটলি সেই ম্যাচে ভালো খেলবে। টিম ম্যানেজমেন্টের দুটো স্ট্র্যাটেজিক পরিবর্তন ছিল, একটা শেখ মাহাদির ইনক্লুশন বোলিং এর ক্ষেত্রে, ডেফিনেটলি সেটা কিছুটা হলেও কাজে লেগেছে, কারণ পাওয়ার প্লেতে শেখ মাহাদি বল করেছেন 4 ওভার বল করে মাত্র 22 রান তিনি দিয়েছেন, সেটা কাজে লেগেছে। ঋষাদকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা হলেও এটা আসলে এই দিন কাজে লাগেনি, কোনো একদিন হয়তো বা লেগে যেতে পারে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কঠিন আবহাওয়া কিংবা তীব্র গরমে আপনি আপনার বাড়িতে সুরক্ষা দিতে চাইলে এক্ষুনি নিয়ে আসতে পারেন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।